প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি মনে করছেন মৃত্যু ঘণ্টা বেজে গেছে, যে শব্দটি যেভাবে বলেছেন তার তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত আক্রমণ কোন নিম্ন স্তরের পর্যায়ে যেতে পারে এটা তার প্রকৃষ্ট উদাহরণ। নির্বাচনী আচরণবিধি এতে লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি বাংলার যে সংস্কৃতি রয়েছে, সৌজন্য রয়েছে, রাজনীতিতে ভোটের সময় নিশ্চয়ই যুক্তি পাল্টা যুক্তি, আক্রমণ পাল্টা আক্রমণ হবে, কিন্তু এর মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আপনারা সহ্য করতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারাতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং বেশ কিছু অশুভ শক্তির গলার কাঁটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, শকুনের সাপে গরু মরে না। আর আপনাদের এর জন্য বাংলার মা বোনেরা, বাংলার মানুষ এবারের ভোটে আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুরু করেছেন, কিভাবে জবাব দেয় বাংলার মানুষ শুধু দেখতে থাকুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপির যারা এই কাজ করছেন। বলছি স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি টিভি চ্যানেলে করা মন্তব্য করেছিলেন আপনি, সেই মন্তব্য টুইট আকারে নির্বাচন কমিশনকে ট্যাগ করে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? করতে পারি, তাদের করতে দিন। যদি নির্বাচন কমিশন আমার কাছ থেকে জানতে চায়, আমি তার উত্তর দিয়ে দেব। আপনি কি মনে করছেন এই মন্তব্য বিতর্কিত? মন্তব্যটা কি? মুখ্যমন্ত্রীকে আপনি যে মন্তব্য গতকাল এক টিভি চ্যানেলে করেছিলেন, মন্তব্যটা কি করেছে? তার দলের শেষের সময় মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী মানে তার দল। মুখ্যমন্ত্রী কি নাম মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী ব্যানার্জি, তাই না? বা মমতা ব্যানার্জিও যদি বলা হয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি মানে তার দল, তার দলকে নির্দেশ করা হয়ে থাকে। সে যাত্রা দলই হোক আর একটা কোম্পানি হোক, তার সময় ঘনিয়ে এসছে। মানুষের উৎসাহ এবং উদ্দীপনা দেখে আমি বিশ্বাস আমার তৈরি হয়েছে যে ময়নাতে ভারতীয় জনতা পার্টি অন্য প্রতিপক্ষ দলের চেয়ে অনেক অনেক বেশি ভোট পাবে। এবং আমার মনে হয়েছে যে ময়নাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অন্তত 40,000-এরও বেশি ভোটে এগিয়ে থাকে।